আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। সকলকে ইউটার্ন জব একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মিজানুর রহমান। প্রিয় শিক্ষার্থী, আজকে ২ টি ভিন্ন প্রশ্ন সলভ করব। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন। এই যে প্রশ্নটি রয়েছে, "দ্য পোর ড্যাশ ইন রেইনি ডেজ।" প্রিয় শিক্ষার্থী, "দ্য পোর" আমরা জানি যে পোর একটা অ্যাডজেক্টিভ। কিন্তু আমরা এটাও জানি আর্টিকেল বা ডিটারমিনার বা প্রিপোজিশন এর পরে একটি মাত্র শব্দ থাকলে সেটি নাউন হয়। তাহলে এটি কিন্তু আর অ্যাডজেক্টিভ নেই প্রিয় শিক্ষার্থী। পোর, রিচ, পায়াস, বিউটিফুল এগুলো কিন্তু অ্যাডজেক্টিভ। কিন্তু অ্যাডজেক্টিভ যখন আর্টিকেলের পরে বসেছে, আর্টিকেলের পরে একটি শব্দ থাকলে, আর্টিকেলের পরে একটি মাত্র শব্দ থাকলে সেটি কি হয়? নাউন হয় এবং সেটি হয় প্লুরাল কমন নাউন। প্রিয় শিক্ষার্থী লিখে ফেলবেন সেটি হয় প্লুরাল কমন নাউন। সেটি হয় প্লুরাল কমন নাউন। যেমন আমি যদি বলি দ্য বিউটিফুল সুন্দরীরা, দ্য হ্যান্ডসাম সুদর্শনেরা, দ্য পোর গরিবেরা, দ্য রিচ ধনীরা, দ্য পায়াস ধার্মিকেরা। সো এই যে অ্যাডজেক্টিভের আগে যখন দি ব্যবহৃত হয় তখন ওই শব্দটি একটি প্লুরাল কমন নাউনে পরিণত হয়। এইবার একটু খেয়াল করবেন আমরা তো জানি এটি তো আমাদের সাবজেক্ট। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বও কিন্তু কি হবে প্রিয় শিক্ষার্থী? ভার্বও প্লুরাল হবে। একটু যদি খেয়াল করেন এই প্রশ্নটিতে এটি কিন্তু সিঙ্গুলার আছে এটি বাদ। এটিও সিঙ্গুলার আছে, এটিও বাদ। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ডিপেন্ড এটি কিন্তু প্লুরাল আছে। স্টার্ভ এটিও প্লুরাল আছে। এখন অনেকেই বলতে পারেন যে, "স্যার এটি যে প্লুরাল আছে কিভাবে বুঝবো?" আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তার মানে এটা সিঙ্গুলার আছে বিধায় এস বা ইএস যুক্ত হয়েছে। এজন্য এই ২ টা বাদ দিয়েছি। দেখেন বাকি ২ টাতে স্টার্ভ যেটা রয়েছে এবং ডিপেন্ড যেটা রয়েছে এটা কিন্তু এস বা ইএস নেই। এস বা ইএস যুক্ত নেই। এটা তার মানে সিঙ্গুলার না। রাইট? প্রিয় শিক্ষার্থী আমরা জানি যে স্টার্ভ মানে ক্ষুধাজনিত কারণে কষ্ট পাওয়া বা ক্ষুধাজনিত যন্ত্রণায় ভোগা। সেটাই বলা হচ্ছে দ্য পোর গরিবেরা স্টার্ভ ইন রেইনি ডেজ বৃষ্টির দিনে তারা ক্ষুধার যন্ত্রণায় ভোগে। প্রিয় শিক্ষার্থী খেয়াল করবেন আমরা যে আরেকটা প্রশ্ন এই ধরনের লিখতাম, আমরা যদি লিখতাম দ্য রিচ is not happy or are not always happy, are not happy ধনীরা সুখী নয়। অথচ আমরা চাকরি পেয়ে সবাই ধনী হওয়ার চেষ্টা করব। আচ্ছা এটা একটা মিথ্যা কথা। তবে একটু খেয়াল করেন the rich are not happy নাকি the rich is not happy। খেয়াল করবেন এই rich কিন্তু একটি অ্যাডজেক্টিভ। তার মানে অ্যাডজেক্টিভের আগে যখন the ব্যবহৃত হয় তখন সেটি প্লুরাল না কমন নাউনে পরিণত হয়। প্লুরাল কমন নাউন। কি বোঝাচ্ছে? ধনীরা, হ্যান্ডসাম ওই যে বললাম সুদর্শনেরা, দ্য বিউটিফুল সুন্দরীরা। ইউটার্ন জব একাডেমিতে যত শিক্ষার্থী রয়েছে তার মধ্যে দ্য হ্যান্ডসাম এবং দ্য বিউটিফুল বেশি রয়েছে। খেয়াল করবেন তাহলে এই যে ধনীরা এটি কিন্তু প্লুরাল। তাহলে আপনার সাবজেক্ট যেহেতু এখানে প্লুরাল হয়ে গিয়েছে, তাহলে আপনার যে ভার্বটা আছে এই ভার্বও কি হয়ে যাবে? প্লুরাল হয়ে যাবে। উত্তর হয়ে যাবে সি। শিক্ষার্থী ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ছোট, ছোট ট্রিকস গুলো শিখতে সবসময় ইউটার্ন জব একাডেমির সাথেই থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।